আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। কোনো প্রতিহিংসা প্রতিশোধ নয়, আইনজীবী নিহতের বিচার আইনিভাবে করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন সদস্যদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সময় জানাজায় অংশ নিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকালে আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, পরে মহানগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আলিফের মরদেহ তার গ্রামের বাড়ি লোহাগড়া থানার চুন্তিতে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। এদিকে আইনজীবী নিহতের প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করছে আইনজীবীরা। বর্জন কর্মসূচির কারণে সকাল থেকে আদালত এলাকায় মানুষের উপস্থিতি কম হলেও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক হাঙ্গামা ও সংঘর্ষে এক আইনজীবী নিহতের ঘটনা ঘটে। এ সময় অনেক গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক, যে অঙ্গনানি করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। যারা দুষ্কৃতকারী, সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার। এই মুহূর্তে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে আছেন আমাদের প্রতিনিধি আবুল হাসনাত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসনাত, মহানগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নিহত আইনজীবী জানাজায় অংশ নিয়ে মানুষ কি বলছে? জি আফরোজা, আপনি জানেন সকাল 10:30টায় আইনজীবী আরিফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নগরীর আদালত ভবন প্রাঙ্গণে। সেখানে বিপুল সংখ্যক আইনজীবীর পাশাপাশি অংশ নিয়েছিলেন উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। এরপর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। সেটা অনুষ্ঠিত হয় কিছুক্ষণ আগে বেলা 11:30টায়। সেখানে আসলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। হাজার হাজার মানুষের ছাড়াও সেখানে অংশগ্রহণ নিয়েছেন উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, আর এসেছেন বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। আমরা এখানে দেখেছি আসলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় উপদেষ্টা এবং সমন্বয়করা এবং রাজনীতিবিদরা এই হামলায় যারা জড়িত ছিলেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান। আর এই বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের কড়া নজরদারি আমরা দেখেছি। এর মধ্যে আবার এখন চট্টগ্রামের টাইগার পাসে একটা সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ছাত্র আন্দোলন। সেখানে অংশ নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা অংশ নিচ্ছেন। আর ঠিক আছে, এই ছিল আমার কাছে চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হত্যাকাণ্ডের তদন্ত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বন্দর নগরী সহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে চিন্ময় দাসের গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দপ্তর ভুলভাবে উপস্থাপন করেছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ধর্মীয় কারণে নয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। চট্টগ্রামের জজ আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি তার দলের নেতাকর্মী ও দেশবাসীকে যে কোনো ধরনের উস্কানি থেকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এদিকে এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এদিকে লালবাগ থানার হত্যা মামলায় কামরুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই থানার হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে লালবাগ থানার মামলায় 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।